حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن मुस्तफ़ा है एक बहरे बेकारा उसके साहिल तक कोई शेरी बयां पहुँचाने की बलगल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह पालिशारा रहिमानुर नूरानी व हाफिजिया कैडेट माद्रासार हाफिज ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী 11তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মোহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আলেমদের সান্নিধ্যে কিছু সময় কাটাইবার সুযোগ যে মহান রব্বুল আলামিন আমাদের দান করেছেন তার দরবারে শুকরগুজার হই কালিমাতুর শুকর পড়ি জবান খুলে মোহাব্বতে দরদ ভরে আবেগ ভরে বলুন আলহামদুলিল্লাহ। জোহরের নামাজের পর থেকে ইকো বন্ধ করে দাও, ইকো হালকা স্লাইড দিতে পারো তোমার সুবিধার জন্য। ভেতরে আওয়াজ বাড়াও, ভেতরে যেন সুস্পষ্ট হয়, বক্সগুলোর আওয়াজ ক্লিয়ার হয়। জোহরের নামাজের পর থেকে শুরু করে এ পর্যন্ত ওলামা হযরতগণ যোগ্য বুজুর্গ মুহাক্কিক আলেম উলামারা এখানে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। মাদ্রাসার সভাপতি আমার অত্যন্ত মহব্বতের ভাই বন্ধু হযরত হাজী এনামুল হক বাবুল ভাই, উনি হযরত উলামায়ে কেরামদেরকে বড় মহব্বত করেন। আলেম উলামাদের হাজিরি এই মাদ্রাসায় হয়ে যাক এটা ঐকান্তিকভাবে চেয়েছেন এবং হযরত উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। মাদ্রাসার মুহতামিম সাহেব দিনের বেলার প্রোগ্রামের দৃঢ় কঠিন একটা প্রস্তুতি নিয়ে মুতাওয়াল্লি সাহেব সহকারে ওনার সন্তানেরা সহকারে সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে ভালোবাসা নিয়ে বাস্তবায়ন করেছেন। আপনারা দিনব্যাপী নিজেদের জরুরি কাজ ফেলে দিয়ে মোহাব্বতের সাথে হায়াতের মূল্যবান একটা সময়
মাহফিলে ওয়াকফ করেছেন। দ্বীনের জন্য এতটুকু মোহাব্বত, এই কোরবানি, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা ছোট ছোট আমলের জাযা অনেক সময় অনেক বড় করে দান করে বান্দাকে। যখন এই আমলের প্রতি বান্দার আকর্ষণ, মোহাব্বত কামিল হয়, ইখলাস কামিল হয়, বদলায় আল্লাহ তাআলা। আমল ছোট হয় কিন্তু পুরস্কারটা অনেক বড় করে দিয়ে দেয়। আজকের এই তুই বেশি নড়াচড়া করতেছিস কেন? বল, চোখের সামনে দিয়ে এত নড়ছ কেন? আল্লাহ তাআলা যদি খুশি হয় তাহলে পুরস্কারটা বড় দিয়ে দিবে। আর পুরস্কারটা যত বড় হবে তত আমাদের লাভ হবে। অনেক সময় আমল অনেক বড় করে মানুষ, কিন্তু জাযা, এর প্রতিদান হয় খুব ছোট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু আমল আছে, আমলগুলো ছোট কিন্তু এটার পুরস্কার হয় অনেক বড়। মিজানের পালা এগুলো অনেক বড় হয়। কিছু আমল আছে দেখতে আমলটা অনেক বড় কিন্তু এর জাযা হয় ছোট। নিয়তের কারণে, মুহাব্বতের কারণে, ইখলাসের কারণে। ইখলাস ভরা, মোহাব্বত ভরা ছোট্ট আমলের প্রতিদান অনেক বড়। আর যদি ইখলাসের কোনো কমি হয়, মোহাব্বতের কমি হয়, আমল হয় অনেক বড় কিন্তু জাযা হয় ছোট। দিনের বেলায় নিজেদের জরুরি কাজ ফেলে দিয়ে কোনো মাহফিলে শামিল থাকাটা, এটা আল্লাহ পাকের প্রতি মোহাব্বত, ভালোবাসা, ইখলাসের একটা দলিল। বান্দার কোরবানি যেরকম হয়, আল্লাহ পাকের মেহেরবানি ওইরকম হয়। যেমন তোমাদের কোরবানি ওরকম রবের মেহেরবানি। এ কারণে আজকে আপনাদের কোরবানিটা যেমন সুন্দর, আল্লাহ পাকের মেহেরবানিও যেন এরকম আপনাদের জন্য, আমাদের জন্য বড় হয়। আল্লাহ তাআলা যেন হাজিরিটাকে, উপস্থিতিটাকে কবুল মঞ্জুর করে নেয়। বলুন আমিন। দেশের উলামা হযরতদেরকে সাধারণ মানুষ ভালোবাসে, ঈমানের জন্য ভালোবাসে। দিনের বেলায় যার যার সব কাজ বাদ দিয়ে এখানে বসছে, আলেমদের প্রতি ভালোবাসা না থাকলে পরে বসতে পারতো না। কিছু কিছু ভালোবাসার অপর নাম ঈমান। আলেমরা নায়েবে নবী, তাই তাদের ভালোবাসাটার অপর নাম ঈমান। পূর্বের যুগে যারা নবীদের ভালোবাসা প্রকাশ করেছে, তাদের ঈমান যেমন উঁচু হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিন্তু উলামাদের জন্য যাদের ভালোবাসা প্রকাশ হবে তাদের ঈমান বড় হবে। তারা ঈমানদার হিসেবে বড় মুমিন। এই কারণে আমাদের দেশের মানুষ এখনো জমিনের আলেমদেরকে মহব্বত করে। যাদের ঈমান বেশি থাকে তাদের আলেমদের সাথে মহব্বতও বেশি থাকে। মহল্লার একজন ইমাম সাহেবের জন্য মহল্লার মুমিনদের কিরকম মহব্বত থাকে। আমার এক সাথী আপনাদের এলাকায়, এখানে ইমাম, একসাথে পড়ছি আমরা, মাওলানা খোবায়েব সাহেব। তো ওনার মহল্লার মানুষ ওনারে বাড়ি করে দিছে। এখানে ওনার বাড়ি এক জায়গায়, কিন্তু ওনার মসজিদের পাশে ওনারে বাড়ি বানায় দিছে। আপনি যাইতে পারবেন না। মহব্বত করতেছে একজন আলেমকে। কারণ কি? ঈমান। আলেমকে ভালোবাসতেছে। এই ভালোবাসাটা আল্লাহ পাকের পছন্দের ভালোবাসা। হাদিস শরীফের ভিতরে আছে, যাদের ভিতরে মোহাব্বত হয় শুধুই মাত্র লিল্লাহ, আল্লাহর জন্য, তারা ময়দানে মাহশারে বিচার দিবসে, যেদিন আধাত করে সূর্য থাকবে, ওই দিন আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। সব আস্তে করে গণারো, না শুনে নাকি? হ্যাঁ, মোহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ।
আপনারা কি আমার দিকে আছেন নাকি অন্য মনস্ক আছেন? হ্যাঁ, বর্তমান হালত বলতেছি, আপনাদের বদনাম বলতেছি না। সার্বিক আমাদের হালত হইল আমরা এখন জায়গায় থাকি কম। মোবাইলের যুগ তো, থাকে এক জায়গায় কিন্তু তার ব্রেন থাকে আর এক জায়গায়, কাজ কাম চলতে থাকে আর এক জায়গায়, বসে থাকে লন্ডন কিন্তু সারা দুনিয়ায় ব্যবসা করে বসে বসে। সব জায়গায় কাজ চলতে থাকে। এখন জায়গায় পাওয়া মানুষ খুব, হ্যাঁ, জেলখানার ভিতরে বয়ে বয়ে ব্যবসা করে, জেলে রয়েছে কিন্তু এর ব্যবসা চলতেছে। বাস, এর ব্রেন আমেরিকাতেও আছে, লন্ডনেও আছে, মেসেজ হইতেছে, মেসেজ দিতেছে, খবর পাঠাইতেছে, ভিতরে টেলিফোন ব্যবস্থা আছে, ফোন করতেছে। এসে বলছে, হুজুর আলহামদুলিল্লাহ আমার মালের শিফটিং হয়ে গেছে। খবর পাইলেন কেমনি? একটু আগে ফোন দিছিলাম নিচে যে। রয়েছে জেলখানায়, তারপরেও সব জায়গায় আছে। এই কারণেই আপনি করে নিয়ে নামাজে দাঁড়াইলেই মুসিবত। আর এটা তো ওয়াজ, নামাজে দাঁড়াইলে মুসিবত কি? একদিন তো 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিছনে 3-4 সারি মুসল্লি, একজনও লোকমা দেন না। ঘুইরা যখন বললাম কয় রাকাত পড়াইছি, 4 রাকাত না 3 রাকাত? হুজুর মনে হয় 3 রাকাত। এই যে সালাম হয়ে গেল গা, সালাম শুদ্ধ ফিরান হয়ে গেল গা। আরে যখন বৈঠকে দেরি হইতেছে তখনই তো বুঝার কথা। হুজুর যেহেতু তাশাহুদের পরে বসে বসে আরো কিছু পড়তেছে, আমার তাশাহুদ শেষ হয়েছে আরো আগে, তাইলে মনে হয় হুজুরের পেছ লাগছে। এটা তো আগের থেকেই আন্দাজ করার কথা ছিল। এমনি একই তাশাহুদ পড়াবার দিয়ে হুদা বসে থাকলে পরে চিন্তা করবো কিভাবে যে ভুল হইতেছে। অনেকে আছে এই লোকমা দেয় না যে হুজুর কি ভুল করব, আমার ভুল হইতে পারে, হুজুরের ভুল হবে না, লোকমা দিব না। এই হইল আমাদের হালাত। সাহাবায়ে কেরামের খেয়াল কিরকম ছিল জানেন? আপনারা তো আমার সামনে বসছেন, আমাদের প্রতি আপনাদের খেয়াল কম, কিন্তু সাহাবীর নবীর প্রতি খেয়াল কিরকম ছিল? হাদিস শরীফে আছে, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, খবরটা দেই ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। নবীজি কেবল জুতাটা খুলছে নামাজের ভিতরে, সব সাহাবী জুতা খুলে ফেলাইছে। নামাজরতই আল্লাহর রাসূল নামাজে আছেন, জিবরিল এসে বলতেছেন, হযরত জিবরাইল জুতার নিচে নাপাক আছে, নবী খুলছে, একেবারে পিছনের সারি পর্যন্ত যা আছে সব জুতা খুলে আলাইছে। আল্লাহর রাসূল বলে, আমি জুতা খুলছি, আমার জুতার নিচে নাপাক আছে, তোরা খুলছস কে? হ্যাঁ, আপনি খুলছেন, দেখে খুলছি। খেয়াল কত? পিছনের লোকেরা আমারে দেখলি কেমনে, তোরা খুলছস কে? সামনের জন যেহেতু খুলছে নিশ্চয়ই আপনি খুলছেন, এর লেগে আমিও খুলছি। কত খেয়াল আল্লাহর রাসূলের দিকে, যে মসজিদের পয়লা কাতারে দাঁড়াইছে কিন্তু সব জুতা খুলে লাইছে, পিছনের কাতারে যে আছে সেও খুলছে। আরে এটা তো আরো, এটা নর্মাল বিষয়। আরো আশ্চর্য একটা জিনিস শোনাই, যাতে সুবহানাল্লাহটা ভালো করে কইতে পারেন। এটা আজব জিনিস শোনাই। যেমন মনে করেন আপনি আপনার বিবির সাথে 50 বছর ধরে ঘর করতেছেন, আমি আমার বিবির সাথে 24 বছর যাবৎ ঘর সংসার করতেছি, কিন্তু আপনার আমার চুল দাড়ি মোজ কয়টা পাকছে এটা আপনার আমার বিবি বলতে পারবো না, খেয়াল নেই। কিন্তু নবীর একটা সাহাবীর নবীর দিকে কত খেয়াল আছে, যে 23 বছরের 63 বছরের জীবনে আল্লাহর রাসূলের কয়টা দাড়ি কয়টা চুল পেকেছে তাও সাহাবী বর্ণনা কইরা উম্মতের কাছে জানায় দিছে। বাড়ির গাছের কথা মনে করছেন? এটা যে নবীর মাথার চুল কয়টা পাকছে এটা সাহাবী আপনার কাছে বলছে। 63 বছরে আল্লাহর রাসূলের কয়টি দাড়ি পাকছে এটাও বলছে সাহাবী। আর আমরা কয় রাকাত এটাই বলতে পারি না।
বুঝলেন নি? 2 ঘন্টা ওয়াজ শুনছে, 3 ঘন্টা ওয়াজ শুনছে। ওয়াজ শুনে কয় জুলাইখা কি মহিলা ছিল না পুরুষ ছিল? ওই হইল নামাজের মুসল্লি, এই হইল ওয়াজের শ্রোতা। তা আপনারা কমাস কম দিনের বেলায় সব কাম বাদ দিয়া যেহেতু চলে আসছেন, ওইরকম আনমনা শ্রোতা হয়েন না, মনোযোগী শ্রোতা হবেন ইনশাআল্লাহ। বলেন কারা কারা মনোযোগী হইবেন না? হাত তোলেন তো। দেখছেন মনোযোগী যে হয় না, এখন তার ভিতরে সভাপতি ধরা গেছে। কারা কারা মনোযোগ নিয়ে পড়বেন? দুটো হাত তোলেন তো, দুটো হাত সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ, আগে নামাইছেন কে? এই তো মনোযোগ নাই তো। সোজা করেন, জবান খুলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার তোলেন তো, এই তো মনোযোগ আছে। নামান, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। যতদূর আল্লাহু আকবারের আওয়াজ যায় ততদূর ইবলিস শয়তানের জায়গা থাকে না। আল্লাহু আকবার মুমিনের শান। আল্লাহু আকবার শুনলে বাতিলরা ভয় পায়। যাদের ভেতরে শয়তান আছে ওদের কষ্ট হয়। ভিতরে যাদের শয়তান আছে তাদের কি হয়? কষ্ট হয়। কি শুনলে? বলেন মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা তো বয়ান করি, বয়ানের পরে শেষ বেলায় যদি জিজ্ঞাসা করা হয় তো বলতে পারে না কিছু, তাই না? সাহাবী কত খেয়াল করছে। ওই খেয়ালটা ছিল কিসের কারণে? মুহাব্বতের কারণে। কারণ মুহাব্বতের অপর নাম ঈমান। মুহাব্বতের অপর নাম কি? ঈমান। কিছু কিছু মুহাব্বত ঈমান। যেমন মসজিদের মুহাব্বত ঈমান, মাদ্রাসার মুহাব্বত বলেন বলেন ঈমান, আলেমের মুহাব্বত, তলবে ইলম হাফেজ ছাত্র এর সাথে মুহাব্বত, কাবা শরীফের মুহাব্বত, মদিনা শরীফের মুহাব্বত, এমনকি মদিনার পাহাড় বালির সাথে মুহাব্বত। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, হুব্বে মদিনা মিনাল ঈমান, এমনকি মদিনার গাছ পাতার সাথে মুহাব্বত। আল্লাহর রাসূল বলছেন আমার মদিনার পাতাকেও ভালোবাসবে। এই ভালোবাসাটা কি? এই কারণে আমাদের দেশের মানুষের সাথে মসজিদের সাথে মুহাব্বত আছে, আলেমের সাথে। কারণ দেশটা কি নাস্তিকদের না ইমানদারদের? বলেন কাদের দেশ? এই দেশ কাদের? ইমানদারদের দেশ। শতকরা 90% মুসলমান এ দেশে বসবাস করে। এ কারণে এদের মুহাব্বত মসজিদের সাথে বেশি, মাদ্রাসার সাথে বেশি, আলেমের সাথে বেশি, কোরআনের সাথে, সুন্নতের সাথে বেশি। এ কারণে এদেশের শিক্ষা সিলেবাসে ইসলাম বিদ্বেষী কোন শব্দ উচ্চারিত হলে মুসলমানের ব্যথা লাগে, কষ্ট লাগে। কারণ তাদের ভেতরে ঈমান আছে, তো এ কারণে কষ্ট লাগে। পর্দাকে তিরস্কার করবে সিলেবাসের মাধ্যমে, কষ্ট লাগে। ইসলামকে তিরস্কার করবে নাটকের মাধ্যমে, কষ্ট লাগে। বক্তব্যের মাধ্যমে কোরআন সুন্নাহকে অবজ্ঞা করবে, কষ্ট লাগে। শুধু কষ্ট লাগে না, মনটা তখন চায় যে মুসলমানের ঘরে জন্মায় মুসলিম দেশে এমন উল্টাপাল্টা কথা যারা বলে, ওদের তো এদেশে নাগরিকত্ব, ওদের থাকার অধিকার ওদের নেই, নাগরিকত্বের অধিকার নাই ওদের। কারণ দেশটা তো ইমানদারদের, আর ঈমান কিছু ভালোবাসার না। কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল সিরাজগঞ্জের চরের ভেতরে, চর এলাকায়, মানে যমুনা নদী, যমুনা সেতু নাম শুনছেন না? যমুনা নদী পার হয়ে হুন্ডায় চড়ে গেছি 50 মিনিট। হুন্ডায়
তা আজব মোটরসাইকেল ড্রাইভার দেখছি, আমারে কোনো রকম হোন্ডায় বসায়া, আমি তো এমনি অপারেশনের রুগী, আমি হোন্ডায় যে বসছি আর ও যে চালাইতেছে পিক আপ খালি টানে, ব্রেক স্ট্যান্ড, দুই পাও দিয়ে এই ব্রেক করে, আর খালি বালির ভিতরে খালি পাও এরকম করে বালির ভিতরে হুড় হুড় করে চালায় চলে যেতেছে। আজব ড্রাইভার। এর আগেও আমি একবার সেই সুন্দরগঞ্জে এই গাইবান্ধার চরে গেছিলাম মাহফিল, এরকম ড্রাইভার একটা পাইছিলাম। আমি হুন্ডার পিছনে বৈশা দোয়ায় ইউনুস যে কতবার পড়ছি আমার মনে নাই, এতবার পড়ছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি জিনের পিছনে বয়ে রয়েছি। এই বালির উপর দিয়ে হুন্ডা চালায় চলে যেতেছে হুড় হুড় করে। গেছি এই দিনের বেলায়, জোহরের পরে আমি এরকম বয়ানে বসছি, আপনারা আসরের পরে বসছেন, ওখানে জোহরের পরে আমি বয়ানে বসছি, হাজার হাজার মানুষ বয়ান শুনছে। বয়ানের পরে আমাকে দেখার জন্য ভিড় জমাইছে। একটা বুড়া লাঠিতে ভর দিয়া ঠেলে ধাক্কায় আইছে, আইসা আমার এই ঝাড়ি মারছে, আইসা একটা, এই তোরা কি দেখার অধিকার নাই আমার? আমি কি তোমাকে দেখতেও পারবো না? এত ধাক্কায় দেখতে হইব তোমারে? আমারে বলতেছে, হের চরের ভাষায় কয়। আর আমি অবশ্যই দেখবেন, দেখবেন না কেন? এই ছেড়ে দে, ছেড়ে দে, রাস্তা করে দাও। রাস্তা করে দিয়েছে, সামনে আসছে। সামনে আসার পরে বলে, আমার ৩৫ বছর হয় আমি আমার গ্রামের বাইরে যাই না, এই বালির ভেতর দিয়ে হাইটা শহরে যাওয়ার যোগ্যতা আমার নাই, আমি বৃদ্ধ মানুষ, কিন্তু তোরা আলেম তাই তো করে ভালোবাসি। তুই 1 বছর জেলে ছিলি, আমি 64টা রোজা তোর জন্য এই বুড়া দেহে রাখছি, তোর জন্য রাখছি, সারা বছর করে নফল রোজা করছি, তোরে দেখতেও পারব না, তোরে শুইতেও পারবো না। এই কথা বইলা ঝরঝর করে চোখের পানি ফেলে কান্না শুরু করছে। এই বুড়ার অবস্থা দেখে আমার কোনো ভাষা ছিল না তারে সান্ত্বনা দেওয়ার। আমি বললাম যে আসেন, আবার দেখা হয় কবে জানি না, আসেন আপনারা আমার বুকে কিছু সময় ধরে রাখি আমি, তাও আপনি ঠান্ডা হন। মানুষকে যখন মোহাব্বত বেশি হয় তো বুকে নিয়ে চেপে ধরলে দুঃখ যাতনা কমে যায়। দেখেন না, মা সন্তানকে, বাচ্চাটারেও যখন বুকে লয় আর পিঠে হাত বুলায়, তো তখন বাচ্চার জ্বলন কমে যায়। মোহাব্বত সিনায় যাওয়ার পরে মোহাব্বত এটা ঠান্ডা হয়। এই কারণেই যেহেতু মুসলমানের মোহাব্বত বেশি, এই কারণে মুআনাকার আমলও আছে, ভালোবাসা আছে। যে তোর ভালোবাসা আছে, তো বুক জড়া ধইরা ভালোবাসা নিবারণ কর, দোয়া কর, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূল। তো বহরহাল মানুষ মানুষকে ভালোবাসে, আলেমদেরকে মানুষ ভালোবাসে কেন? ঈমান হিসেবে ভালোবাসে। কারণ নবী তো আর আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর আসবে না, আলেমরাই আসবে। এ কারণে জমানার হাল জমানার আলেমরাই এই জমানার হাফিজি হুজুর, হাল জমানার আলেমরাই এই জমানার আহমদ শফি, হাল জমানার আলেমরাই এই জমানার জুনায়েদ বাবুনগরী, এই জমানার শামসুল হক ফরিদপুরি, এই জমানার আশরাফ আলী, এরাই। কারণ কবর থেকে মরহুমদেরকে উঠাইয়া সামনে হাজির করার ক্ষমতা আমাদের। আমি আসছি পরে, অত্র এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছে, হযরত আমরা এই এলাকার বহু মানুষ মুফতি আবু সাইদ দামাত বরকাতুহুমের কাছে ইসলাহি তাআল্লুক রাখি, এদেশের বড় একজন মুফতি সাহেবকে আমরা ভালোবাসি, আমরা ওনার মুতাকিদ, ওনাকে মানি। কত বড় কথা এটা, আলেমকে মানি। হায়াতটা কিছু মানামানির মাধ্যমে যারা কাটাবে, তাদের হায়াতটা হবে ইবাদতের হায়াত, আর যাদের মানামানি নাই তাদের হায়াতটা হবে আজাদির হায়াত, শয়তানের হায়াত। আর যাদের হায়াতে আজাদি বেশি, এদের জন্য দোজখ। আর যাদের হায়াতে মানামানি গোলামি বেশি, তাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। মানামানির ভেতরে, এটার ভেতরে কি? জান্নাত।
आजादी अफकार में है उनके तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। आजादी अफकार में है उनके तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्र अगर खाम, हो फिक्र अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका। इंसान को हैवान बनाने का तरीका। বিজাতিরা চায় মানুষকে আজাদ বানাইতে, এ কারণে ওরা বলে যে মানুষ বানরের বাচ্চা, আমাদের বানরের বংশধর বানাইতে চায়। কেন জানেন? আমাদের ভেতরে আজাদি প্রতিষ্ঠা করতে চায়। শিরোনামটা বড় সুন্দর, স্বাধীনতা। স্বাধীন জিন্দেগির শিরোনাম দিয়া পশুত্বের মালা গলায় পরায় দিবার চায় মুসলমান। স্বাধীন জিন্দেগির শিরোনাম দেয় আর পশুত্বের মালা পরায় দিবার চায়। কিন্তু মুমিনের গলায় পশুত্বের মালা হবে না, মুমিনের গলায় হবে ইবাদতের মালা। কিসের মালা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। যার ইবাদতের মালা হবে না সে ধ্বংসের ভেতরে আছে। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আসর থেকে মাগরিব পর্যন্ত সময় তো বেশি না, কিন্তু কিছু কথা বলার ইরাদা আমার। এ কারণে আমি হাজী সাহেবরে বলছি যে আসর থেকে শুরু করব, মাগরিব পর্যন্ত বলবো, মাগরিব পরে আবার বলবে, আবার কিছু বলবো, তারপরে মোনাজাত হবে। যদিও পোস্টারে লেখা আছে মাগরিবের আগে মোনাজাত হইব, কিন্তু ইরাদা করছি আপনাদের নিয়ে মাগরিবের পরে মোনাজাত করব। আলোচনা একটা জায়গায় নিয়ে তারপরে মোনাজাত করব ইনশাআল্লাহ। সূরা আসর পড়ছি আপনাদের সামনে কেন? গোলামীর মালা পরানোর জন্য। আল্লাহ তাআলা এই সূরা দান করেছেন। সূরাটা আল্লাহর কালামের 103 নম্বর সূরা, সূরাতুল আসর। সূরাটা আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরা, কিন্তু বড় দামি সূরা। মাত্র 3টা আয়াত আছে সূরা আসরের ভেতরে, মাত্র 3 আয়াত। 103 নম্বর সূরা, মাত্র 3টা আয়াত আছে। এই সূরাটা এত মূল্যবান, সাহাবীরা এটাকে খুব তেলাওয়াত করতেন। এক সাহাবী আর এক সাহাবীর সাথে মুলাকাত হলে সূরাতুল আসর পড়ে শোনায়া দিতেন। যখনই একজন আর একজনের সাথে দেখা হইতো তো সূরা আসরটা পড়া শোনায়া দিতেন। আপনাদের এই এলাকায় খুব বেশি মাহফিল রাখার সুযোগ আমার হয় না, কারণটা আমি ব্যক্ত করেছি। যারা আমাকে দাওয়াত করার জন্য এখানে এসে ঘুরঘুর করছে, ধরছে আমার, আমি বলছি যে ভাই রে, আমি কেন রাখতে পারি না, কারণ আমি থাকি ঢাকার